28 এর প্রথম যে শব্দগুলো রয়েছে, শব্দার্থগুলো এগুলো হচ্ছে ভার্ব। আমাদের প্রথম শব্দটা হচ্ছে উড়েমাস। উড়েমাস, উড়েমাস মানে হচ্ছে বিক্রি হওয়া। এর পরবর্তীটা হচ্ছে ওদোরিমাস। এর পূর্বে আমরা পড়েছি বন ওদোরি, মানে হচ্ছে বন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে যে নাচা হয় সেটাকে বলা হয় বন ওদোরি। আর এটা হচ্ছে ওদোরি, ওদোরিমাস। ওদোরিমাস মানে হচ্ছে নাচা। ওদোরিমাস অর্থ নাচা। এরপরটা হচ্ছে কামিমাস। কামিমাস মানে হচ্ছে কামড়ানো বা চিবানো। কোনো কিছু কামড়ানো, যেমন আমরা পেয়ারা কামড়িয়ে খাই বা চুইংগাম চিবিয়ে খাই, সেটা হচ্ছে কামিমাস। এরাভিমাস। এরাভিমাস মানে হচ্ছে বেছে নেওয়া বা নির্বাচন করা। অনেকগুলো থেকে যে কোনো একটা বেছে নেওয়া বা অনেকগুলো কালার থেকে যে কোনো একটা কালার নির্বাচন করাকে বলা হয় এরাবিমাস। কাইয়ইমাস। কাইয়ইমাস মানে হচ্ছে যাতায়াত করা বা নিয়মিত যাওয়া। যেমন স্কুলে যাতায়াত করা হয়, নিয়মিত যাতায়াত করা হয়, বা অফিসে নিয়মিত যাতায়াত করা হয়, এমন। মেমোসিমাস। মেমোসিমাস মানে হচ্ছে নোট নেওয়া। মেমোসিমাসটা এমন হতে পারে যে আমরা দোকান থেকে যে জিনিসপত্র কিনলাম সেটার যে একটা ফর্দি দেয়, সেটাও কিন্তু মেমোসিমাস। এরপরেরটা হচ্ছে সানকাশিমাস। সানকাশিমাস মানে হচ্ছে অংশগ্রহণ করা বা যোগ দেয়া। এরপরেরটা হচ্ছে সাসইমাস। সাসইমাস মানে হচ্ছে আমন্ত্রণ করা বা যোগ দিতে বলা। আমন্ত্রণ করা মানে হচ্ছে কোনো আমার বাসায় কোনো একটা পার্টি আছে, আমি সেখানে আমন্ত্রণ করলাম তাকে, বা আমাদের একটা আমরা সবাই মিলে কোথাও যাচ্ছি, সেখানে যোগ দিতে বললাম আমাদের সাথে, সেটা হচ্ছে সাসইমাস। সাসইমাস মানে হচ্ছে আমন্ত্রণ করা বা যোগ দিতে বলা। এর পরবর্তী শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের অ্যাডজেক্টিভের প্রথম শব্দটা হচ্ছে মাজিমে। এটা একটা না অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে মাজিমে না, অর্থাৎ গম্ভীর বা আন্তরিক। আন্তরিক বলতে এটা ইন্ট্রোভার্ট টাইপের আন্তরিক। এর পরবর্তী শব্দটা হচ্ছে নেশিন না, অর্থাৎ উৎসাহী বা আগ্রহী। এরাই। এরাই মানে হচ্ছে মহান বা প্রশংসনীয়। চোদই, অর্থাৎ যথাযথ বা একদম ঠিক। এর পরবর্তী শব্দগুলো হচ্ছে বিশেষ্য বা নাউন। আমাদের প্রথম শব্দটা হচ্ছে কেশিকি। কেশিকি অর্থ কেশিকি অর্থ দৃশ্য। বিয়োইন। বিয়োইন অর্থ বিউটি স্যালন বা পার্লার। দাইদাকোরো। দাইদাকোরো মানে হচ্ছে দাইদোকোরো। দাইদোকোরো মানে হচ্ছে রান্নাঘর। কেইকেন। কেইকেন মানে হচ্ছে অভিজ্ঞতা। চিকারা। চিকারা মানে হচ্ছে শক্তি বা ক্ষমতা। নিনকি। নিনকি অর্থ জনপ্রিয়তা। আমরা ইতিপূর্বে N5 পড়েছি ইউমেই অর্থ জনপ্রিয়, আর নিনকি অর্থ জনপ্রিয়তা। শিনামোনো। শিনামোনো মানে হচ্ছে দ্রব্য বা পণ্য। নেদান। নেদান মানে হচ্ছে দাম বা মূল্য, কোনো কিছুর দাম। যেমন আলুর দাম কত, মাংসের দাম কত। আর আলু, মাংস এসব হচ্ছে দ্রব্য, আর এসবের যখন দাম জিজ্ঞাসা করব তখন হবে নেদান। এরপরের শব্দটা হচ্ছে কুরিও। কুরিও মানে হচ্ছে বেতন। বোনাসু। বোনাসু মানে হচ্ছে বোনাস। গেমু। গেমু মানে হচ্ছে খেলা। এখানে কম্পিউটার গেম রয়েছে, এটা যে কোনো গেম হতে পারে। আমরা মোবাইলেও খেলতে পারি, ট্যাবেও খেলতে পারি। যে কোনো গেমকেই গেমও বলা হয়। এরপরটা হচ্ছে বানগুমি। বানগুমি মানে হচ্ছে অনুষ্ঠান বা টেলিভিশন প্রোগ্রাম। দোরামা। দোরামা অর্থ নাটক বা টিভি সিরিজ। কাশু। কাশু অর্থ গায়ক বা গায়িকা। ইতিপূর্বে বলা হয়েছে যে জাপানি যে গায়ক গায়িকার আলাদা কোনো সম্বোধন হয় না, সেক্ষেত্রে কাশু অর্থ গায়ক বা গায়িকা।
সুসেৎসু, সুসেৎসু মানে হচ্ছে উপন্যাস। আর সুসেৎসুকা মানে হচ্ছে ঔপন্যাসিক, অর্থাৎ যে উপন্যাস লিখে। কাইওয়া, কাইওয়া, কাইওয়া মানে হচ্ছে কথোপকথন বা সংলাপ। আশিরাসে, আশিরাসে মানে হচ্ছে ঘোষণা বা বিজ্ঞপ্তি। হিনিচি, হিনিচি মানে হচ্ছে তারিখ বা দিনক্ষণ, যে দিনক্ষণ ঠিক করে আসিও, কত তারিখে যাবা, কত তারিখে আসবা, সেটা হচ্ছে হিনিচি। তাই কুকান, তাই কুকান মানে হচ্ছে জিমনেশিয়াম বা ক্রীড়া ভবন। ইভেন্টো, ইভেন্টো মানে হচ্ছে অনুষ্ঠান বা ইভেন্ট। ইভেন্ট থেকে, এটা যেহেতু এখানে কাতাকানা দিয়ে লেখা রয়েছে, এটা হলো ইভেন্ট থেকে ইভেন্টো। এখন যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে পরিবার ও সম্পর্ক, সম্পর্ক রিলেটেড। যেমন আমাদের প্রথম শব্দটা হচ্ছে মুসোকো। মুসোকো অর্থ হচ্ছে ছেলে, তবে এই ছেলেটা শুধুমাত্র নিজের ছেলের যখন কথা বলা হবে তখন মুসোকো, আর যখন অন্যের ছেলের কথা বলা হবে তখন মুসোকোসান। মুসোকোসান মানে হচ্ছে অন্যের ছেলে। মুসোমে, মুসোমে মানে হচ্ছে আমার মেয়ে, অর্থাৎ নিজের মেয়ে। আর অন্যের মেয়ের ক্ষেত্রে মুসোমেসান মানে হচ্ছে অন্যের মেয়ে। জীবন, জীবন মানে হচ্ছে নিজে। খুব সম্ভবত আমরা এর পূর্বের লেসনেও পড়েছি এটা জীবন মানে হচ্ছে নিজের। সময় ও পরিস্থিতি নিয়ে এই শব্দগুলো, যেমন শোরাই, শোরাই মানে হচ্ছে ভবিষ্যৎ, মানে পরবর্তী সময়ে যেটা হবে। শিবারাকু, শিবারাকু মানে হচ্ছে কিছুক্ষণ বা অল্প সময়। দাইতাই, দাইতাই মানে হচ্ছে সাধারণত বা প্রায়, প্রায়ই হয়, সাধারণত এমন হয় না, এমনটা বোঝাতে দাইতাই। এরপরটা হচ্ছে সোরেনি, সোরেনি মানে হচ্ছে তাছাড়া বা পাশাপাশি। সোরেদে, সোরেদে মানে হচ্ছে তাই বা সেজন্য। আমরা N5 এ পড়েছি সৌ মানে হচ্ছে তাই, এখন সোরেদে মানে হচ্ছেও তাই। দৈয়বি, দৈয়বি মানে হচ্ছে শনিবার, এটাও আমরা N5 এ পড়েছি, দৈয়বি মানে হচ্ছে শনিবার। এখন এই শব্দগুলো হচ্ছে অনুভূতি বা অভিব্যক্তি। যেমন আমরা যদি কাউকে ছোট্ট একটা কোনো অনুরোধ করি, যে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে চোত্তো ওনেগাই, চোত্তো ওনেগাই গা আরুন দেশ গা। যেমন এই যে চোত্তো ওনেগাই, আলাদা, সরি, আলাদা আলাদা করলে ওনেগাই গা আরুন দেশ গা মানে হচ্ছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। এরপরেরটা হচ্ছে আসলে বা সত্যি বলতে আমরা ব্যবহার করব জিতসুওয়া, জিতসুওয়া। এই হা বর্ণটা যদি শব্দের প্রথমে বসে সেক্ষেত্রে হা উচ্চারণ হবে, আর যদি শব্দের শেষে বসে সেক্ষেত্রে আমাদেরকে ওয়া উচ্চারণ করতে হবে এটা। আর যদি পার্টিকেল হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রেও আমাদেরকে হা বর্ণটাকে ওয়া হিসেবে উচ্চারণ করতে হবে। জিতসুয়া মানে হচ্ছে আসলে বা সত্যি বলতে। সত্যি বলতে কি আমি সেখানে যেতে চাইনি। এই সত্যি বলতে যখন এইভাবে ব্যবহার করা হবে তখন এইখানে বলতে হবে জাপানিজে জিতসুয়া। উন, উন মানে হচ্ছে হুম, দেখি, ভাবছি, যাবো কিনা ভাবছি, আমি জানি না, এরকম বোঝাতে উন। আকার, রং বা স্বাদ রিলেটেড হচ্ছে এই শব্দগুলো। যেমন কাতাচি, কাতাচি মানে হচ্ছে আকার বা আকৃতি। কাতাচি আকার বা আকৃতি। ইরু মানে হচ্ছে রং। আজি স্বাদ। গামু মানে চুইংগাম। আর মুরিও, মুরিও মানে হচ্ছে বিনামূল্যে বা ফ্রি অফ চার্জ, এটার জন্য কোনো টাকা প্রদান করতে হবে না, কোনো কিছু পে করতে হবে না, এটা হচ্ছে মুরি, মুরি ইও, মুরিও। কা,
কা হচ্ছে এখানে ব্যক্তি বোঝাতে ব্যবহৃত প্রত্যয়। কায়ের পূর্বে একটা ড্যাশ রয়েছে। এর মানে এই কায়ের পূর্বে একটা নাউন বসবে। যেমন কোনো একটি বই যদি কোনো লেখক বের করে থাকে, যেমন একটা বইয়ের নাম হচ্ছে 'রূপালী স্বপ্ন'। সেই 'রূপালী স্বপ্ন' কে লিখেছে? 'রূপালী স্বপ্ন' কা হবে। আর কি একই রকম ব্যবহার এটা। কি হলো যন্ত্র বোঝাতে ব্যবহৃত প্রত্যয়। যেমন ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনে হবে センタク কি। অর্থাৎ যন্ত্র বোঝাতে আমরা এই কি প্রত্যয়টা ব্যবহার করব। আর এটা লেখক বোঝাতে কা প্রত্যয় ব্যবহার করব।